1980 সাল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। পেছনের পর্দায় চলছে এমন একটি গোপন অপারেশন যার নাম ইতিহাসের পাতায় লেখা নেই, অপারেশন মিডনাইট হ্যামার। ইদানিং সোশ্যাল মিডিয়াতে বারবার দেখা যাচ্ছে এটা কি বাস্তব নাকি আরেকটি গোপন ষড়যন্ত্রের গল্প? 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবী ঘটে, ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খামেনি। এরপর তেহরানের মার্কিন দূতাবাসে হামলা, 52 জন মার্কিন নাগরিক জিম্মি করে ফেলা হয়। উত্তপ্ত হয়ে ওঠে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এই সময়ই শুরু হয় কিছু গোপন অপারেশন, যার একটির নাম ছিল অপারেশন ঈগল ক্লো। কিন্তু কথিত আছে একই সময় আরেকটি গোপন পরিকল্পনা তৈরি করেছিল তারা, যার কোডনেম ছিল মিডনাইট হ্যামার। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিভিন্ন অপ্রকাশিত সূত্র বলছে এই অপারেশনের উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু গবেষণাকে ধ্বংস করা এবং ইরানের বিপ্লবী গার্ডদের কয়েকজনের উচ্চ পদস্থ নেতাকে গোপনে নির্মূল করা। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল সাইবার আক্রমণ, নাশকতা, এমনকি অভ্যন্তরীণ বিদ্রোহকে উস্কে দেয়া। বলা হয় 1953 সালে এই অপারেশন পরীক্ষামূলকভাবে চালু হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশ, বিশেষ করে ইসরায়েল, এই গোপন পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। তবে মিডনাইট হ্যামারের কিছু অংশ ব্যর্থ হয়, যার ফলে অপারেশনকে স্থগিত করতে হয়। ইরানি গোয়েন্দা সংস্থা তখন থেকেই বুঝতে শুরু করে যে বিদেশি শক্তি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। শুরু হয় ব্যাপক নজরদারি, ধরপাকড়া কিংবা তথ্য নিয়ন্ত্রণ। ফলে মিডনাইট হ্যামার শেষ পর্যন্ত ইতিহাসের অন্ধকারে হারিয়ে যায়, কাগজে কলমে এর অস্তিত্বও নেই। গত শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।